আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সূরা ইখলাসের ফজিলত অপরিসীম। এটি আল্লাহ তাআলার একত্ববাদের মূল ভিত্তি। খাঁটি বিশ্বাস ও ইখলাস নিয়ে পড়লে আল্লাহ তাআলা অবশ্যই এর ফল দান করেন। আমি নিজেও পূর্বে এর অনেক উপকার পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আশা পূরণ করুন। আমিন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হতে পারে এই আমলটাই আপনার জীবনে পরকালের জান্নাত লাভের কারণ হয়ে যাবে। সূরা ইখলাস ১০ বার পড়ার নিয়ম। এই আমলটি খুবই সহজ এবং যেকোনো মুসলমান পালন করতে পারেন। পড়ার নিয়ম: পবিত্র মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করুন। যদিও কিছু বর্ণনায় বিসমিল্লাহ ছাড়া পড়ার কথা আছে, তবে বিসমিল্লাহ পড়াই উত্তম। পাঠ করুন সূরা ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত ১০ বার পড়ুন। পূর্ণ মনোযোগ ও বিশ্বাসের সাথে পাঠ করুন। পাঠ শেষে মনে মনে আল্লাহর কাছে জান্নাত, মাগফিরাত ও দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করুন। সূরা ইখলাসের ফজিলত ও গুরুত্ব। হাদিসে এসেছে, যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাঁর জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। ২০ বার পড়লে ২টি, ৩০ বার পড়লে ৩টি প্রাসাদ। কুরআনের ১/৩ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস একবার পড়া কুরআনের ১/৩ পাঠের সমান সওয়াব। আল্লাহর সন্তুষ্টি। এই সূরার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং এটি আল্লাহর রহমত লাভের একটি বড় মাধ্যম। রোগ, বিপদ ও শয়তান থেকে সুরক্ষা। নবী প্রতি রাতে সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার পড়ে শরীরে হাত বোলাতেন। এটি শয়তান, জাদু ও অকল্যাণ থেকে সুরক্ষা দেয়। তাওহীদের ঘোষণা। সূরা ইখলাস আল্লাহর একক সত্তা ও অমুখাপেক্ষিতার সবচেয়ে সুন্দর শক্তিশালী ঘোষণা। এটি শিরকের বিরুদ্ধে সবচেয়ে বড় দলিল। মনে রাখবেন, এই আমলের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। ফরজ নামাজের পর বা যেকোনো সময় পড়া যায়। এটি একটি উত্তম জিকির। নিয়মিত পড়লে ঈমান মজবুত ও অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট কিন্তু মহৎ আমলের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।